আলহামদুলিল্লাহ গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম কমছে, আবার কিছুটা আবার বাড়ছে। যেরকম সালাদের টমেটো, শসা, গাজর এগুলোর দাম বেশি, 10 থেকে 20 টাকা কেজি বেশি বেশি চলতেছে। টমেটো গ্যাসের সপ্তাহ ছিল 110 থেকে 100 টাকার ভিতরে, এই সপ্তাহে 120 থেকে 130 টাকা। শসা ছিল 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। আর কাঁচা সবজি ধরেন কাঁকরোল, পটল এগুলো 60 থেকে 70 টাকার ভিতরে। আর বেগুনগুলোর দাম একটু বেশি, বর্ষাকালে নানান জায়গায় পানি, সেখানে সবজি সব জায়গায় হয় না, সরবরাহ নাই, সেখানে সবজির আমদামি কম। সেই বেগুন বিক্রি হতেছে 100 থেকে 120 টাকার ভিতরে। আর কাঁচা মরিচের দামটা একটু কমতেছে, কারণ দেশের মরিচও আসতেছে, ইন্ডিয়ার মরিচও কম, দেশের মরিচও মোটামুটি বাড়ছে, সেই জন্য মরিচের দামটা কম। আর সব সবজি আপনার অ্যাভারেজ গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 থেকে 20 টাকা কিছু কাঁচা সবজির দাম বেশি আর কি। 140 টাকা কেজি রাখছে আপনি কাঁচা মরিচ আর কি। আর আমি তো এতটা বাজারে আসি না। ধনিয়া পাতা নিচে, ধনিয়া পাতাও নিচে প্রায় মনে হয় 80 টাকা কেজি, 80 টাকা কেজি। আর আমি এই কিছুক্ষণ আগে ওই যে বাইরে পেঁপে নিলাম, এক পাল্লা 100 টাকা রাখছে। হ্যাঁ, মহল্লাতে বাজারে অনেকটা দাম বেশি, ঠিক আছে। এখানে আসি একটু কষ্ট করে অফিসের কাজে, আসলে অনেকটা করা যায়, চেপে পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর বিভিন্ন জায়গা থেকে যে যেরকম পারে ওইভাবে অনেকের থেকে অনেকটা বেশি করে এই পয়সা নিয়ে নেয় আর কি। এইভাবে চলে আর কি। পাকিস্তানিটা আজকে 290 টাকা বিক্রি করতেছি, আর হাইব্রিড সোনালি যেটা এটা 260 টাকা বিক্রি করতেছে। গত সপ্তাহ সেম দামই ছিল। ব্রয়লারটা গত সপ্তাহে 180 টাকা বিক্রি হচ্ছে, এই সপ্তাহ 70 এরকম বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল 200 টাকা, 300 টাকা, 320 টাকা, 400 টাকা, আর এই সপ্তাহে হলো 160 টাকা কেজি। মরিচের আমদানি যত বেশি হবে দাম তত কমবে। আর গত সপ্তাহে তো পূজার বন্ধ ছিল, ইন্ডিয়ান গাড়ি বন্ধ ছিল মরিচে, কারণ ইন্ডিয়াতে মরিচের আমদানি অনেক হাই, প্রচুর। আর বাংলাদেশের মরিচের আমদানি একদম কম। ইন্ডিয়ার মরিচ না আসলে বাংলাদেশের মরিচ আরও দাম বাড়বে। এখন সব জিনিসের দাম বাড়তি। পেঁয়াজ 80 টাকার কেজির নিচে পাওয়া যায় না, তরকারি, শাক সবজি যেটাই কিনি প্রত্যেকটা 10 টাকা 20 টাকা বেশি। আমি চাই সরকার এটা তদারকি করলে জিনিসটার দাম কমবে, এই আর কি। আজকে আমি যেমন মাছের বাজারে ঢুকছি, মাছের বাজার অন্যান্য দিনের চাইতে আজকে অনেক বেশি। যে মাছ কিনি মার্কেটে 380, সেই মাছ গেলে 450 টাকা। সেই হিসাবে আজকে রেটটা অনেক কিন্তু বেশি। আবার আসলাম কাঁচা বাজারে একই অবস্থা। যে লাউ কিনি 60 টাকায়, সেই লাউ হলো 150 টাকা। যে সিম কিনি হলো আপনার 150 টাকায়, সেই সিম হলো 180 টাকা। আবার আসেন হলো টমেটো যে টমেটো 100 টাকা, সেটা হলো 120 টাকা। এইভাবে প্রত্যেকটা জিনিসই অন্যান্য দিনের তুলনায় এই শুক্রবারে দামটা অনেক বেশি যায়। তেলের দাম যে গত সপ্তাহে যে দাম ছিল, বর্তমানে সেই দামই মার্কেটে আছে, তবে বাড়বে এরকম একটা আলোচনা চলছে। আর ডাউলের দাম গত সপ্তাহে যা আছিল, এই সপ্তাহে একই দাম, কমও না বাড়ও না, একদমই আছে। কেজি আমরা এমনি খুচরা বড়টা আছে 120 টাকা, 100 টাকা বেশি। এটা অনেক আগে মনে করেন 110 টাকা ছিল, এখন 10 টাকা কমছে। এটা অনেক আগেই, 1 মাস আগে, এখন 10 টাকা কমছে। আর ওই যে দেশি ডাউলটা আগে আমরা 140 টাকা বেছিলাম, এখন 150 টাকা, ওটা আবার 10 টাকা বাড়ছে। তেলের কেজি এখন আমাদের ওই 178 টাকা, 178 টাকা। আগে 1 লিটার 178 টাকা, এখন বর্তমানে আমাদের কাছে খোলা নাই, যে বোতলের যে গায়ে রেট আছে এই রেটেই বিক্রি হইতে আছে। গত সপ্তাহে যেরকম দাম আছিল, এখন একই দাম। বাংলাদেশে তো সবসময় যেটা যখন বাড়লে এটা আর কমে না, এটা বাড়তেই থাকে। এখন মনিটরিং করতে, বাজার তো কেউ মনিটরিং করে না ভাই। এই যে সেই দিন আমি নিজে 160 করে যে বাদাম নিচ্ছি, আজকে সেটা কয়েছে যায় 150 টাকা রাখবো। হয়তো আমার জন্য স্যাক্রিফাইস রেগুলার এখানে বাজার করি, এই জন্য একজন কাছে এক রেট, যাতে যতটুকু নিতে পারে। বাজার মনিটরিং তো করতে হবে, কেউ তো বাজার মনিটরিং করে না। যে একটা যদি ছাড় থাকতো বা কেউ যদি তদন্ত করতো, আসি দেখাশোনা করতো বা উদ্যোক্তা বাড়ি, তখন একটু এরা ভয় পাইতো, হয়তো একটু কমাইতো। এখন যার ইচ্ছা, আমরা এই দোকান থেকে ওই দোকান রেট একটা, ওইখান থেকে আরেকটা, এইরকমই। লাল ডিম বিক্রি করতে আসি, হালি বেচতে আসি, এই আপনার 45 টাকা ডজন হয়েছে 135 টাকা। গ্যাসের সপ্তাহ থেকে প্রায় 5-6 টাকা বাড়তি আছে। এটা তো ওয়েদারের কারণে একটু ঝামেলা চলতেছে। আবার ওয়েদারটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দুর্যোগ চলতেছে, তুফান বৃষ্টি সবই হইতেছে। সাদাটায় বিক্রি করতেছি 120 টাকা, ওইটা দাম এখনও ঠিক আছে, কিন্তু লালটার দাম একটু বাড়তি আছে। সমস্যা নাই, এখন সিজন এলোমেলো, সিজন আল্লাহ ঠিক হয়ে যাবে।